إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকল আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলায় পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি আপনাদের ভালোবাসা কম না বেশি? কথা বলতে পারেন, নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? কিন্তু আপনাদের যে আওয়াজ, এই আওয়াজ বোঝা যায় না যে আপনার রাসূলকে ভালোবাসেন। নবী প্রেমে মাতোয়ারা হয়ে, নবী আশিক হয়ে, আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه। ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত উত্তর সরফাতা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট গুণীজন, অত্র এলাকার সম্মানিত ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ হাদি মোহাম্মদ নুরুল আমিন মোল্লা, আমরা দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি যেন সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। বলেন আমিন। আমিন বলতো আপনারা বিফলতা করেন কেন? জোরে করেন আমিন। কারোর জন্য দোয়া করলে লস না লাভ? আরো জোরে করেন লস না লাভ? আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনার জন্য আরেকজন দোয়া করবে, ঠিক কি না? আমরা এখন এতটাই কিপটা হয়ে গেছি, কৃপণ হয়ে গেছি, অন্যের জন্য দোয়া করতে আমরা চাই না, ঠিক কি না? এই জন্য আমরা সভাপতি সাহেবের হায়াত তাইয়্যিবা কামনা করছি। জোরে বলেন আমিন। আপনারা যারা এসেছেন খুশি না ব্যথা? আওয়াজে বোঝা যায় না, মনে হয় যেন জোর করে আপনাদেরকে বসাইছে। জোরে কর না, খুশি না ব্যথা? খুশি হলে পড়ুন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, হামদান কাসীরান তাইয়্যিবান, তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি, ইয়া রাব্বি লাকাল হামদ, লাকাল হামদ কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করেছেন কার? আল্লাহ। না কোন নেতা? আল্লাহ। বিগত 16টা বছর যাদের প্রশংসা করেছেন, যাদের পিছনে স্লোগান দিয়েছেন,
এক কাপ সার দুটো বিস্কুটের জন্য যাদের পিছনে আপনি স্লোগান দিয়ে গলা পাঠিয়ে ফেলেছেন, ওরা কিন্তু আপনার সাথে নাই, ঠিক না? ওরা আপনাকে রেখে পালিয়ে গেছে। আর আল্লাহ পাকের প্রশংসা করলে, আল্লাহর প্রিয় বান্দা হলে পরে আল্লাহ আপনার সাথে দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবে, ঠিক না? আল্লাহ কি আপনাকে রেখে পালিয়ে যাবে? জোরে বলেন, পালিয়ে যাবে? আল্লাহ রহমত থাকবে। এজন্য সব সময় প্রশংসা করবেন একজনের, তিনি কে? একটু থেকে একটু ব্যস্ত হলে নেতা আপনার উপরে গরম হয়। কর্মী দিতে বলছে 100 জন, দিচ্ছেন 50 জন, 100 জন দিতে দিচ্ছে 50 জন, নেতা কিন্তু মেজাজ গরম করবে, ঠিক না? আর আল্লাহ পাকের আপনি প্রশংসা করেন বা না করেন, আল্লাহ পাক আপনাকে রিজিক দিচ্ছে, ঠিক না? বলেন। এজন্য সব সময় গুণগান, প্রশংসা, হামদ এবং সানা যার করতে হবে, তিনি কে? কোরআনের প্রথম সূরার নাম কি? সবাই বলেন, প্রথম সূরার নাম কি? আমার পরিচিত একজন মানুষ বলেন, কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা আল ফাতিহা। এই সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে, ঠিক না? কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনি যদি বসেন, আমি দোয়া করবো আপনাদের জন্য, একটু বসে যান। আপনি তো মেহমান, দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে। তাহলে কোরআনের প্রথম সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহ। জোরে বলেন, কার? এজন্য আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব। সম্মানিত হাজিরিন, আমার সময় যেহেতু নির্দিষ্ট, আমি আপনাদের সামনে খাঁটি মুমিন কারা, আসল মুমিন কারা, ইমানদার কারা, তাদের 5টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আমাদের সমাজে ঈমান আলীর অভাব নাই, ঠিক কি না? নাম হচ্ছে ঈমান আলী, ওটার ভিতরে ঈমানে নাই, ঠিক কি না? নাম হচ্ছে ফজর আলী, জীবনে একদিনও ফজর নামাজ। নাম হচ্ছে আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধে থাকা যায় না, ঠিক কি না? আরে কথা বলে। নাম হচ্ছে কাদের মিয়া, কদর, সবে কদরে বসে মসজিদে জুলফার না ভাই, এরকম আছে না? নাম দিয়ে কাম হবে না, আসল মুমিন হতে হবে, ঠিক কি না? আব্দুল মুমিন হলে মুমিন হওয়া যায় না, নিজেকে মুমিন বললে মুমিন হওয়া যায় না। মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক কি না? 5টা বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক আপনাকে পুরস্কার দিবে 3টা। কয়টা? এবার বলেন, আমাদের ভিতরে যদি 5টা বৈশিষ্ট্য থাকে, গুণ থাকে, আল্লাহ পুরস্কার দিবে কয়টা? 3টা। সবাই কথা বলতে হবে, কয়টা? 3টা। কথা না বললে তো মজা পাবেন না, কমিউনিকেশন না থাকলে মজা পাবেন না, দেখবেন যে কতক্ষণ পরে উঠে যাবে। বলেন, আমরা যদি 5টা কাজ করতে পারি, 5টা গুণ যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? আমি আপনাদের সামনে শুরুতে কোরআন আল কারীমের 8 নম্বর সূরা, খেয়াল রাখবেন, কোরআন আল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। 2, 3, 4 কয়টা আয়াত? ভাই কথা বলেন, কয়টা আয়াত? 3টা। কত নম্বর সূরা? 8 নম্বর। সূরার নাম কি? সূরা আনফাল। এই সূরার ভিতরে আয়াত আছে 75টি, রুকু আছে 10টা। এবার বলেন, সূরা আনফালের ভিতরে আয়াত আছে কয়টা? 75টি। মাশাআল্লাহ। রুকু আছে কয়টা? মাহফিল আসলে কিছু শিখতে হবে। অনেক হুজুরে আছে সুদায় সিজদা, কিচ্ছা কাহিনী বলে, বিভিন্ন মাহফিলে দেখেন না, সিজদা গেছে, পাবলিক বুঝে নাই হুজুর কোন বিষয় বলছে, হুজুরও জানে না হুজুর কোন বিষয়ে আলোচনা করছে, ঠিক না? পরের দিন সকালবেলা চায়ের দোকানে বসে যখন গল্প গুজব করে, কালকে হুজুর একজন আইছে, ওরে বাবা কি সুর, সিজদা সব পারে ফেলাইছে। তো একজনে জিজ্ঞাসা করতেছে কোন বিষয়ে ওয়াজ করছে, তো বিষয় তো জানি না, বিষয় তো। এবার বলেন, আমরা কোরআনের কোন সূরা থেকে কথা বলবো? সূরা আনফাল থেকে। এবার বলেন, সূরা আনফাল কোরআনের কত নম্বর সূরা? 8 নম্বর। এই সূরার ভিতরে আয়াত আছে কয়টা? 75টি। রুকু আছে 10টা। আমরা আলোচনা করব কত থেকে? 2, 3, 4। আমার সম্মানিত ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা
3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4 নম্বর আয়াত সহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কত শক্তি আছে, সব শক্তি দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খাঁটি মুমিন তো হলো তারা, নিশ্চয়ই মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। বলেন কার কথা? আল্লাহর কথা যখন তার সামনে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন যদি সে অন্যায় কাজের মধ্যে থাকে, অন্যায় কাজটা ছেড়ে দেয়, গুনাহের মধ্যে থাকলে কেউ যদি বলে তুমি যে গুনাহ করতেছ পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আর যখন কে? সাথে সাথে যদি কাজটা ছেড়ে দেয়, ওই কাজটা বাদ দিয়ে দেয়, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে, ঠিক কি না? আর কেউ অন্যায় কাজে কাউকে যখন দেখে কেউ অন্যায় কাজ করতেছে, তাকে বললো তুমি যে অন্যায় কাজটা করতেছ, গুনাহের কাজটা করতেছ। আমার ভাইরা, একজনে গুনাহের কাজ করতেছে, হঠাৎ করে আরেকজন বলল তুমি যে কাজটা করতেছ কাজটা গুনাহের কাজ, অন্যায়ের কাজ, এটা করবা না। তোমার এই কাজটা পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। এই আল্লাহর কথা যখন তাকে স্মরণ করায় দেওয়া হলো, সাথে সাথে লোকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহর কথা স্মরণ করায় দিয়েছ, এই কাজটা আমি করব না, বুঝতে হবে সেই ইমানদার, তার ভিতরে ঈমান ঈমান। আর যদি দেখেন তাকে আল্লাহর কথা মনে করায় দেওয়ার পরেও সে গুনাহ ছাড়ে না, অন্যায়ের পথ ছেড়ে দেয় না, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই, বরং সে নামদারি ঈমানদার, ঠিক কি না? আল্লাহর কথা দিনের ভিতরে স্মরণ হলে কেঁপে উঠে, অন্তরটা প্রকম্পিত হয় যে আরে আমার আল্লাহ দেখতেছে, আমি কি করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ঘুষখোর ঘুষ খাচ্ছে, অফিসে ঘুষ নিচ্ছে, আরেকজন অফিসার সে পাশে বসা, সে ঘুষ খায় না। এখন যে অফিসার ঘুষ খায় তাকে ঘুষের একটা খাপ দেওয়া হয়েছে, সে নিচ্ছে। আরেকজন পাশে বসে আছে, পাশের চেয়ারে, সে ঘুষ নেয় না। এখন যে ভালো অফিসার সে বলছে স্যার আল্লাহকে ভয় করেন, আল্লাহ তো ঘুষ হারাম করেছেন। এখন ওই অফিসার বলতেছে ওয়াজ করো না, আমার বেশি ওয়াজ করো না, তোমার চাইতে আমি ওয়াজ কম জানি না, ঠিক কি না? কিছুক্ষণ পরে মসজিদে আযান হয়েছে, ওই ঘুষখোর অফিস ছায়া প্রথম কাতার আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়েছে। নামাজ হবে তো? নামাজ হবে? নামাজ তার হবে না, কোন আমলই কবুল হবে না। কারণ যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে ঈমান নাই। আর যার ঈমান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমল কবুল করবে না। আল্লাহ পাক বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে নাকি হবে না? সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি? আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। এই কথাকে যে ব্যক্তি ভয় করবে, আর এই কথা মনে হওয়ার সাথে সাথে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই কথা তার হৃদয়ের ভিতরে আছে, কলবের ভিতরে আছে, মনের ভিতরে আছে। মনের ভিতরে থাকার পরে সে গুনাহ ছেড়ে দেয়, অন্যায় কাজ করে না। আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া, সে যখন পরকালে হিসাব নিকাশ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাসস্থান, আমি জান্নাতে তার জন্য বাসস্থান তৈরি করে দিব। আল্লাহ। তাইলে ভয় করতে হবে কাকে? আমার ভাইরা, আমার দেশে হাজার দুর্নীতি, লক্ষ দুর্নীতিবাজ আছে।
ওরা আমাদের চাইতে ওয়াজ কম জানে না, ওরা নিজেকে মুসলমান দাবি করে, অথচ দেশের হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে, মেগা প্রজেক্ট তৈরি করে, মেগা দুর্নীতি করে দেশটাকে তারা ভিক্ষুকে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা? এখান দিয়ে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বলে কিনা? বলে কিনা? আপনি দেখেন কিছু কিছু মানুষ আছে, ওদের সামনে যদি বলেন যে কোরআনের বিরুদ্ধে বলেন, ওদের মেজাজ গরম হবে না, কিন্তু যদি বলেন জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না, দেখবেন যে এক শ্রেণীর সুশীলের মাথা খারাপ হবে। ওর কথা বলেন কি রে ভাই, আপনারা তো সচেতন মনে করতেছি, আছে কিনা? এই যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিল, আওয়াজ উঠেছে যে জাতীয় সঙ্গীত এটা আমাদের দেশে জাতীয় সঙ্গীত না, এটা মুসলমানদের কোন জাতীয় সঙ্গীত না, এটা হিন্দুদের, এবং এটা রবি ঠাকুর বানিয়েছে, এটা চলবে না। ওরে বাবা, ফেসবুক, ইন্টারনেট, টকশোগুলো গরম হয়ে গেছে, কেন চলবে না? ওরা কোরআনের চাইতে জাতীয় সঙ্গীতকে বেশি গুরুত্ব দেয়। ঠিক কিনা? এরা দুর্নীতিবাদ, এরা উপর দিয়ে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভিতর দিয়ে এরা দেশে সাগর মহাসাগর বানিয়ে ফেলেছে, দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা? এই জালিমগুলো যদি এই দেশ থেকে বিতাড়িত না হতো, আমার দেশ আরো বেশি তলানিতে পড়ে যেত এবং ইন্ডিয়ার পরপ্রান্তে পরিণত হয়ে যেত। ঠিক কিনা? ওরা চলে গেছে, জালিম চলে গেছে, কিন্তু জালিমের দোষররা এখন এই দেশ থেকে যায় না। ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন যে আপনার অটো রিক্সা লীগ, তারপরে কি আনসার লীগ, পানসার লীগ, এরপরে কয়েকদিন আগে তারা ইসকন লীগ নামে বাংলাদেশে একটা বিশৃঙ্খল প্রবেশ করে বাংলাদেশকে আবার বিশ্বের কাছে পৌঁছানোর জন্য, বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য তারা বিভিন্ন আন্দোলন করতে চেয়েছিল। ঠিক কিনা? তাদের কত বড় সাহস! মাত্র 6% হিন্দু এই দেশে, হিন্দুদের একটা সংগঠন ইসকন, তারা জঙ্গি সংগঠন, তারা আমার ভাই মুসলমান, আমার দিনী ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে তাকে দিনে দুপুরে প্রকাশ্যে তাকে জবাই করে দিয়েছে। ঠিক কিনা? এখনো তাদের বিচার শুরু হয় নাই, তাদের খুঁটার জোর কোথায়? এজন্য একজনে বলছে যে ইসকন হিন্দুদের ল্যাব হচ্ছে বাংলাদেশে, আর তার মাথা হচ্ছে ইন্ডিয়াতে। ঠিক কিনা? আমাদের নোয়াখালী ভাষায় একটা কথা আছে, খুঁটার জোরে, আরে কথা বল না, খুঁটার জোরে। ওরা এত সাহস পাইলে বই, আমরা হলাম 92%, ওরা হলো 6%, ওদের উৎপাদে থাকা যায় না। ওরা হুমকি দেয়, কয় যে একজনকে মারছি, তোমরাও প্রস্তুত থাকো, তোমাদেরকেও মারবো। হুমকি দেয় কেন? ওই যে দাদা বাবুরা বলছে, তোমরা বুক ফুলে চলো, কিচ্ছু বলে আমরা আছি। ঠিক কিনা? আর জালিমও তাদেরকে সাপোর্ট করে। ওরা কথায় কথায় আমাদেরকে বলতো, তোমরা পাকিস্তান চলে যাও। আমরা কি কেউ পাকিস্তান গেছি? জুলুমান গেছি? আপনারা কেউ গেছেন? কে গেছেন? আপনারা। কিন্তু আমরা তাদেরকে দিল্লির দালাল বলতাম, ভারতের দালাল বলতাম, ওরা ঠিকই দিল্লিতে চলে গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মুসলিমকে, কাফেরকে, মুশরিককে, ইহুদিকে বন্ধু বানাতে পারে না। আল্লাহ পাক বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া মুশরিকদেরকে, কাফেরদেরকে বন্ধু বানাও না। ওরা বলে আমাদের কাছে মুসলমান ভালো লাগে না, আমাদের কাছে দাদা বাবুরাই ভালো লাগে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মুমিন হচ্ছে তারা, ইমানদার হচ্ছে তারা, যাদের হৃদয়ের ভিতরে কার ভয়, যেরকম কার ভয়, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কি চুরি করতে পারে? কথা বলতে হবে, মেহেরবানি করে কথা বলবো। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও কি চুরি করতে পারে? ডাকাতি করতে পারে? ব্যবসা করতে পারে? মানুষের হক মারতে পারে? মানুষকে অত্যাচার করতে পারে? কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কেমনি করবে? বোঝা যায় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওরাই ইমানদার, আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই ওরা ইমানদার হতে পারে। আমার ভাইরা, একজন ইমানদার মানুষ কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি সফরে বের হয়েছেন। হঠাৎ করে তিনি দেখলেন
দূর থেকে একজন রাখাল আসতেছে, তিনি তার কাফেলাকে বললেন আমরা এখানে একটু থামি। দূর থেকে একজন রাখালকে দেখা যাচ্ছে, আমরা রাখালের কাছে একটা বকরি চাইবো। কয়টা বকরি? সবাই বল না কয়টা? একটা বকরি আমরা রাখালের কাছে চাইবো, দেখি রাখালের ভিতরে ইমানটা কত বেশি মজবুত, তাকে আমরা পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাখাল যখন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ও রাখাল, তোমার কাছে অনেকগুলো উটওয়ালা বকরি আছে, মেহেরবানি করে তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমাদেরকে দাও, আমরা তোমাকে এটার মূল্য পরিশোধ করব। আল্লাহু আকবার। রাখাল বলল, না, এই বকরিগুলো তো আমার না, একজন মালিকের বকরি, আমি তার হয়ে তার বকরিগুলোকে লালন পালন করছি, মরুভূমিতে চড়াইতেছি, আমি তো দিতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ঠিক আছে, বিক্রি যদি না করো, একটা বকরি আমাদেরকে তুমি হাদিয়া দাও, এটাকে রান্না করে আমরাও খাবো, তুমিও খাবে। এবার রাখাল বলল, আমি খাবো না, কারণ আমি রোজা রেখেছি, আর তোমাদের কাছে আমি এটা দিতেও পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, দিলে কি হবে? রাখাল বলল, ফাইনাল্লাহ, আমি যদি তোমাকে এই বকরিটা দিয়ে দেই, তাহলে আমার মনিব যিনি, আমার মালিক যিনি, তিনি তো আমাকে দেখবে, কারণ আমার মনিব যিনি, মালিক যিনি, তিনি আরশে আজিম থেকে আমাকে দেখতেছে। আল্লাহু আকবার। দেখেন, এই রাখাল শ্রমিক, তার মনের ভিতরে কার ভয় আছে? কথা বল না, কার ভয়? সে ইচ্ছে করলে মালিককে বলতে পারত, মালিক, একটা বকরি, ছাগল, একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে, অথবা বুঝ দিতে পারত যে পাহাড়ের উপর থেকে একটা বকরি নিচে পড়ে মারা গেছে। দেখেন তার ঈমান কত মজবুত, তার দিনের ভিতরে আল্লাহর ভয় আছে। সে বলছে, না, আমি তোমাকে এটা দিতে পারবো না। তার ঈমান দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাআজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, দু চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ, কত মানুষ আছে, তারা বিভিন্ন জায়গায় সেক্টরে বসে আছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে, অথচ এই রাখালের ভিতরে যে ভয় আছে, ওই ভয়টুকু তার ভিতরে নাই। আল্লাহু আকবার। রাষ্ট্রের সম্পদ, জনগণের আমানত তার কাছে দেওয়া হয়েছে, নিজের মনে করে সে ব্যাংক ব্যালেন্স করতেছে, সুইস ব্যাংকে টাকা রাখতেছে, লন্ডনে সেকেন্ড হোম করতেছে, ইন্ডিয়ায় বাড়ি করতেছে। এক একজন এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট দেখলে বোঝা যাবে যে সে মনে হয় যেন পুরো বাংলাদেশ 3 বার কিনতে পারবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, বলেন, এই সমস্ত এমপি মন্ত্রীদের দিনের ভিতর কি কোনো ভয় আছে? বাংলাদেশ জামাত ইসলামের দুইজন লোক তারা সংসদে গিয়েছিল, এমপি হয়েছে। দেখেন, প্রত্যেক এমপি এবং মন্ত্রীরা তারা প্রতি বছর বলতো যে আমরা আমাদের মন্ত্রণালয়ে ঘাটতি, এত টাকা দিয়েছেন, এত টাকা আরো লাগবে। কিন্তু ওই দুইজন মন্ত্রী বছর শেষে বলতো, আমাদের মন্ত্রণালয়ে কোনো ঘাটতি নাই, বরং আমাদের কাছে বাড়তি আছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। এদেরকে সংসদে নেওয়া হয় না, সংসদে নেওয়া হয় মমতাজের মতো অথর্ব 30 নম্বর চরিত্রটা ঠিক নাই, ঠিক কিনা? নাচতে গান গেয়ে টাকা ইনকাম করতো। সাইদাবাদ এক ড্রাইভার আমাকে বলছে, হুজুর, সাইদাবাদ দেখছি হাত প্যান্ট করে, এটা ছোটবেলায় গান করছে, আর ওখানে নিয়ে সংসদে ঢুকাইছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদেরকে সংসদে নেওয়া হয় না, বরং আল্লাহ ওয়ালাদেরকে কেমনে ফাঁসির রশিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করা যায়, এই পরিকল্পনা তারা করেছিল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সোনার মানুষগুলোকে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করছে। ওরা মনে করছে ইসলাম শেষ, ইসলামী আন্দোলন শেষ। ওরা জানে না এরকম হাজার আল্লাহর গোলাম আছে, তাদেরকে ফাঁসি দিলে পরে আরো যোগ্য লোক তৈরি হবে আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম করার জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদার এই পৃথিবীতে বড়ই অভাব। কথা বলে, ঠিক কিনা? ইমানদারের বড়ই অভাব। আজকে ইমানদার খুঁজেই পাওয়া যায় না। আল্লাহকে ভয় করবে এমন লোক পাওয়াই যায় না।
যতদিন পর্যন্ত এরকম লোক রাষ্ট্রে তৈরি না হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ লোক না আসবে, ততদিন রাষ্ট্রের কোন পরিবর্তন হবে হবে সেই নাও হেই বলি ঠিক কিনা করে। এজন্য তাকওয়াবান আল্লাহওয়ালা লোক লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানদার তো হলো তারা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন ইমানদার তো হলো তারা আল্লাহর কথা মনে হলে পড়ে, আল্লাহর কথা যখন তাদের স্মরণ হয় তখন তাদের দিলটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এদিকে খেয়াল করেন, আমাদের মেহমান আসছে আলহামদুলিল্লাহ। এবার আমি আপনার থেকে সবক নিচ্ছি, আমার দিকে খেয়াল করেন। এক নম্বরের খাঁটি ইমানদার হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তর কি হয়? প্রকম্পিত। প্রকম্পিত হয়। অপরাধ করতেছে, হঠাৎ করে একজন আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে, অপরাধ থেকে ফিরে আসছে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? বাড়ি কোথায় আপনাদের? রায়পুর। ও একজন কাছে রায়পুর। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে তার ভাইয়েরা শত্রুতামি করে হিংসা করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তাকে মারার জন্য, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে হায়াত দিয়েছেন। শুধু তাই না, বরং তাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে ফলাফল হাঁটতেছে, নারায় তাকবীর করে মেহমানরা আনছে, এরপর হাঁটতেছে, এদের কাজটা কি? সবাই বসে যান, একজন হাঁটবেন না, স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই বসে যান। আমার ভাইরা, সম্মানিত মুসলমানি কেরাম, ইউসুফ আলাইহিস সালাম দেখেন ভাইরা তাকে হিংসা করে কুয়ার মধ্যে ফেলছে। বর্তমান যুগে হিংসা আছে কিনা? হিংসা করে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, হিংসা করে আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছে, হিংসা করে আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকাইছে, ঠিক কিনা? এরপর আল্লাহ কয় মারতে পারবি না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা কোথায় হয়? দুর্ঘটনা কোথায় হয়? আহা, ওরা তো বুঝে না, ওরা তো বুঝে না। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা হিংসা করে কুয়ায় ফেলছে, আর হাত পানি দিচ্ছে যে ইউসুফকে মেরে ফেলেছি, ইউসুফ শেষ। ইউসুফ কি শেষ হয়েছে? এই পৃথিবীতে বহু ইউসুফকে মারার জন্য ওই তার ভাইয়েরা যখন শত্রুতামি করেছে, এরকম বহু মানুষ আছে, ভালো মানুষ, উপর দিয়ে বলে ইউসুফকে আমরা ভালোবাসি, আর আমাদেরকে ভালোবাসি, কিন্তু ভিতর দিয়ে কেমনে পাশ দেওয়া যায় ওটা চিন্তা করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজিজে মিশর তার ঘরে নিয়ে গেলেন। ওই ঘরের মধ্যে একজন মহিলা ছিল, দুষ্ট মহিলা। দুষ্ট মহিলা তো শুধু ওই যুগে ছিল তা না, বর্তমানেও তো আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুষ্ট মহিলা ওই যুগে ছিল তা না, বরং এই যুগে দুষ্ট মহিলা আছে, সামনেও থাকতে পারে, ঠিক কিনা? করে কি দুষ্ট ভাই আমার ভাইরা। এই মহিলা ইউসুফ আলাইহিস সালাম যখন ওই ঘরে গেলেন, জুলাইখা তাকে নিজের ছেলের মতো, উপর দিয়ে বলে ছেলে, ভিতর দিয়ে মত খারাপ। উপর দিয়ে কয় ইউসুফ তুমি আমার ছেলের মতো, কিন্তু ভিতর দিয়ে কথা বুঝেন নাই। এই যে আল্লামা মামুনুল হক তাকে উপর দিয়ে দিদি হারুন বলতেছে আপনারা ওদের মহব্বত করি, দোয়া। মাঝে মধ্যে দিদি হারুন তাকে নিয়ে দোয়ার অনুষ্ঠান করতো, তারপর যায় হাদিয়া দিত, কিন্তু ওই দিদি হারুনই আবার মামুনুল হকের হাতের মধ্যে হাত হ্যান্ডকাপ লাগাইছে, ঠিক কিনা? উপর দিয়ে একবার হুজুর দোয়া করেন যে হাত দিয়ে দোয়া করেছে আমার সেই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাতে 1 সেকেন্ড দেরি করে নাই, ঠিক কিনা? উপর দিয়া মধু, ভিতর দিয়া বিষ, ঠিক কিনা? জুলাইখা কয় ইউসুফ তোমার আমি আমার ছেলের মতো মনে করি। ইউসুফ তো খুশি, যাক আমার ভাইয়েরা শত্রুতামি করে আমাকে কুয়ায় ফেলেছে, আর আমার এই জুলাইখা সে আমার মা হিসেবে গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা? আজিজে মিশর একদিন রাষ্ট্রীয় সফরে বাহিরে চলে গেল। জুলাইখা চিন্তা করল এই সুযোগে এত সুন্দর সুন্দরী একজন যুবক
টকবগে যুবক, তার যৌবন আমি উপভোগ করব, আমার যৌবন সে উপভোগ করবে। কুমতলব নিয়ে ইউসুফকে রুমের মধ্যে ডাকলো। কোথায়? রুম। রাজার বাদশাদের রুম তো আপনারা দেখেন না, কি ভিআইপি এবং প্রটোকল আছে, অনেকগুলো দরজা আছে। জুলাইখা যে রুমে থাকতো, ওই রুমে ঢুকতে হলে 7টা দরজা অতিক্রম করতে হতো। কয়টা? আর আসতে না কয়টা? ওখান দিয়ে তার ফিএসকে, জুলাইখা তার ফিএসকে বললো, ইউসুফ যখন আমার রুমে ঢুকবে দরজাগুলো আটকায় দিবা, যাতে করে ইউসুফ বের হতে না পারে। ঠিক না? এই যুগের লেডি তারাও আলেমদেরকে এভাবে জেলখানায় ঢুকায় আটকাইতে চেয়েছিল। বের করছে কে? জোরে বলেন, বের করছে কে? কিছুদিন পরে ওরাই আটকিবে। ঠিক কিনা বলেন? গুগুর পাবে, গুগু আটকাবে। ঠিক কিনা বলেন? উনি মাঝে মধ্যে বলে, তোমরা চিন্তা করবে না কর্মীরা, আমি আসি, কাছাকাছি আসি, শর্ট করে ঢুকে যাবো। ঠিক কিনা? আমরা বলি শর্ট করে ঢুকবা, জনগণে খপ করে ধরে ফেলবে। ঠিক কিনা? লজ্জা থাকলে, শরম থাকলে এই কথা বলবে না, বরং কোন জায়গায় থাকা যায় ওটা চিন্তা করো, কারণ ইন্ডিয়াও তোমাকে বেশি দিন রাখতে পারবে না। ঠিক কিনা? ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী একজন অপরাধীকে এতদিন রাখার কোনো কি নেই, কিন্তু তারা রুলসকে ক্রস করে, তারা আইনকে অমান্য করে ওই খুনিকে তারা আশ্রয় দিয়েছে। আমরা বলি ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ঠিক কিনা? এখন জুলাইখা ইউসুফকে ডেকেছে। ইউসুফ তো চিন্তা করছে জুলাইখা আমার মায়ের মতো। ঘরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। ইউসুফ যখন রুমের ভিতরে ঢুকলো, জুলাইখা তাকে পরিচিত করল, জুলাইখার সাথে প্রেম নিবেদন করার জন্য প্রস্তাব করলো। বলল, ইউসুফ তুমি আমার যৌবন উপভোগ করো, আমাকে যে সৌন্দর্য আল্লাহ দিছে সেটা তুমি উপভোগ করো, এখানে তো কেউ নেই। ইউসুফ অবাক হয়ে গেল। এখান দিয়ে অগাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজাগুলো বন্ধ করে দিল। জুলাইখা বলল, দরজাগুলো বন্ধ, কোথাও যেতে পারবে না, আমাকে তুমি উপভোগ করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে ইলহাম করছেন, ইউসুফের খবরদার, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আল্লাহু আকবার। জুলাইখা এখান দিয়ে কি করছে? তার সামনে যে মূর্তিগুলো ছিল, মূর্তিগুলো সে কাপড় দিয়ে ঢেকে দিছে। আচ্ছা বলেন, মূর্তি কি দেখে? আর জোর কেন দেখে? কথা বলতে পারে? ছোটকালে আমি একবার হিন্দুদের মূর্তি পূজার সামনে দিয়ে স্কুলে যাচ্ছি, মাদ্রাসা যাচ্ছি, তো দেখতেছি যে মূর্তি নড়তেছে। তা আমি আমার মাকে বললাম, মা শুনলাম যে মূর্তি নড়াচড়া করতে পারে না, খাইতে পারে না, কারণ এটা তো মাটি দিয়ে বানায়। আজকে দেখলাম যে মূর্তি নড়াচড়া করতেছে। তো আমার মা বললো, বাবা মূর্তি নড়াচড়া করে না, মূর্তিকে নড়াচড়া করায়, অর্থাৎ পিছন থেকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখে, মাঝে মধ্যে একটু নাড়াচড়া করে, ওরা বুঝাতে চায় যে মূর্তি এখন নড়াচড়া করতেছে। ঠিক কিনা? আমার ভাইরা, এখন মূর্তিগুলোকে ডেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে, যে মূর্তি লা ইউবসিরু ওয়া লা ইয়াসমাউ, যে মূর্তি দেখে না, শুনে না, কথা বলতে পারে না, ওই মূর্তিকে জুলাইখা ডেকে দিয়েছে। আর আমার আল্লাহ তো সব কিছু শুনে, দেখে, সামিউন বাসীর, আলিমুন খবীর, আমার আল্লাহ তো সব জানে, সব খবর রাখে, সব দেখে। তো সেই আল্লাহর ভয় তো আমার দিনের ভিতরে আরো বেশি আসা দরকার। ঠিক আছে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, জুলাইখা খুব সুন্দর দেখে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে আবেগে পড়ে যাইতে চাইছিল, পরে যখন আল্লাহর কথা মনে হয়েছে, আল্লাহর কথা স্মরণ যখন হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে দৌড় দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, তিনি দৌড় দিয়েছে কি বুঝে? কারণ দরজা তো সব আটকানো। দরজা কি? ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড় দিলেন। চিন্তা করলেন বিপদ থেকে বাঁচা যায় কিনা। তিনি দৌড় দিলেন, সবগুলো দরজা তিনি খুলে দিলেন। তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করব এবং মুক্তি হওয়ার সব রাস্তা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইউসুফ আলাইহিস সালাম কারে ভয় করছে? জোরে বলেন, কারে? ইউসুফ আলাইহিস সালাম যদি জিনা করতো, ব্যভিচারে লিপ্ত হতো জুলাইখার সাথে, তাহলে বলেন পৃথিবীর কেউ কি দেখতো? দেখতো না। কিন্তু আল্লাহর কথা যখন মনে হয়েছে, সাথে সাথে দৌড় দিয়েছে। জুলাইখা বলছে, হাই তালা, ইউসুফ আসো। ইউসুফ বলছে, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ বলছে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমার মতো দায়া নারীর যৌবন আমি উপভোগ করতে চাই না। তিনি বলছে, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আশ্রয় দিছে কিনা? তিনি বললেন, শুধু তাই না, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। কেমনে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হই? কারণ আমার ভাইরা আমাকে কুফার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমাকে মারতে চেয়েছে। যে আল্লাহ আমাকে সুন্দর আশ্রয়ের ব্যবস্থা করলেন, রাজপ্রাসাদে বসবাস করার ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ আমার এত সম্মান দান করলেন, আমার উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহর কথা আমার স্মরণ হয়েছে। আল্লাহকে কেন আমি ভুলে যাব? বরং ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আমি যদি জিনা করি আমি এখন জালেম হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কখনো সফল করে না। গুনাহ করলে মানুষ জালেম হয়, ঠিক কি না? অপরাধ করলে মানুষ জালেম হয়। আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক বলছে, আদম রে, ওই যে ফল গাছ দেখতেছো, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাও না। আদম আলাইহিস সালাম যে শয়তান ভুলাইয়া দিয়েছে, ওই গাছের কাছে গেছে, ফল খাইছে। খাইছে কি না? আল্লাহ কয়, দুনিয়াতে চলে যাও, জান্নাতে থাকতে পারবে না, আমার আইন অমান্য করেছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, বুঝতে পারলেন আমি আল্লাহর ওয়ার্ডকে অমান্য করেছি, শয়তানের পাদে পড়ে তিনি সাথে সাথে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা পারেন না? আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো জুলুম করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দাও। যদি মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহু আকবার। আবার ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ বলছে, ইউনূস রে তোমার উম্মতকে দাওয়াত দাও। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কয়েকদিন পরে দাওয়াত দিতে দিতে তিনি যখন বিরক্ত হয়ে গেলেন, উম্মতেরা তার কথা শুনে না, ইসলাম কবুল করে না, তখন তিনি আল্লাহর অনুমতি ছাড়া রাগ করে উম্মতদেরকে রেখে তিনি পালায় গেছে। ঠিক কি না? এই সমাজেই থাকবো না, এই এলাকায় থাকবো না, মানুষকে আল্লাহর দাওয়াত দিব না, এটা রাগ করে তিনি বের হয়ে গেছে। আচ্ছা বলেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সাময়িক একটা বিপদে ফেলছে কিনা? তিনি মাছের পেটে ঢুকছে কিনা? মাছের পেটে ঢুকার পরে তিনি বুঝলেন, আহারে আল্লাহ তো আমারে বলছে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি কাজ ছেড়ে আমি বের হয়ে গেছি, এটা আমার উচিত হয় নাই, আমি অন্যায় করে ফেলেছি। সাথে সাথে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ইমানদার কোন অন্যায় করলে অথবা ভুল হয়ে গেলে মাফ চায় কার কাছে? আর জালেম জুলুম করে আল্লাহর কাছে মাফ চায় না, জনগণের কাছে মাফ চায় না, আবার জুলুম করার জন্য কোন দরজা দিয়ে ঢুকে যায় ওটা চায়। বুঝেননি তাই? আপনারা আপনাদের ভালো বুঝেন। ক বললে কলকাতা বুঝিয়ে রাখেন, ভালো বুঝেন। হ্যাঁ, ইমানদার জুলুম করলে, গুনাহ করলে মাফ চায়। আচ্ছা, যে জালেম আমাদের দেশ থেকে গেছে, ওই স্বৈরাচারী জাতির কাছে মাফ চাইছে? আর কথা লাগে চাই না। বরং কোন দরজা দিয়ে ঢুকলে, কোন বাবারে আপনার ফোন দিলে, কোন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যখন জয়লাভ করছে, তখন ওনারা একটা পরিকল্পনা করছে কি, সবাই কর্মীরা ডোনাল্ড ট্রাম্প এটা পাগল না, পাগলের জাতও পড়ে না। ঠিক না? ডোনাল্ড ট্রাম্প এটা
এটা পাগলের জাতের মধ্যে পড়ে না। দেখেন আমেরিকা নারীর ক্ষমতায়নের বিষয়ে কথা বলে, নারীর বিষয়ে কথা বলে, কিন্তু আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানায়। ওরা কয় প্রয়োজনে পাগল, আধা পাগল, মাতাল, হ্যাঁ এরকম লোকের বানাবো, এরপরেও কোন নারীরা আমরা ক্ষমতায় বসাবো না, ঠিক কিনা? আর আমরা কই পুরুষ চাই না, নারীরাই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমেরিকা জাতে মাতাল, তাহলে ওরা কিন্তু ঠিক কথা বল, ঠিক কিনা? ওরা পরিকল্পনা করেছে যে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে এখন সুপার পাওয়ার হলো যে আমেরিকার প্রেসিডেন্ট হয়। ওরা বলছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, তোমরা তো মানব করতে পারতেছো না, নিষিদ্ধ সংগঠন, তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মাঠের মধ্যে আন্দোলন করবা। যখন আমাদেরকে হামলা করবে তখন আমরা বিশ্ব মিডিয়াকে বলবো যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা স্বাগত জানাতে আসছি, ওরা আমাদেরকে হামলা করছে, ঠিক কিনা? চিন্তা করেন কত বড় ষড়যন্ত্র। আমি বলি পাগলের মাথা খারাপ হইলে যা হয় আর কি। ওরা কোনোভাবেও সফল হচ্ছে না। সর্বশেষ ইসকনের মাধ্যমে সফল হতে চেয়েছিল, আল্লাহ পাক ওদেরকে সফল করেন নাই, ঠিক কিনা? ওরা দুনিয়া তো ব্যর্থ, পরকালেও তারা ব্যর্থ হবে, ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, দেখেন ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি গুনাহ করেন নাই, অপরাধ করেন নাই, আল্লাহর কথা স্মরণ হয়েছে, সাথে সাথে তিনি বের হয়ে গেছে বাঁচাই থেকে। এই জন্য এখন যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর কথা মনে করে যদি গুনাহ ছেড়ে দেন, আপনাকে বিপদ থেকে, মুসিবত থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, নিজেকে জালেম করেছেন, আদম আলাইহিস সালাম জালেম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে তাদেরকে মর্যাদাবান করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ পাক সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ, গুনাহের কাজ, মন্দ কাজ করে, আও যালামু অথবা জুলুম করে নিজের উপরে, এরপরে যালামু আনফুসাহুম নিজের উপরে জুলুম করে, এরপর আল্লাহ পাক বলেন যাকারুল্লাহ, অপরাধ করার পরে, গুনাহ করার পরে, ফাহিশা কাজ করার পরে কার কথা মনে হচ্ছে? ভাই একটু জোরে করতে মেহেরবানি করে, কার কথা? আমার আলোচনা শেষ পর্যায়ে আল্লাহর কথা মনে হয়ে গেছে। অন্যায় করার পরে আল্লাহ পাক বলে যাকারুল্লাহ, হঠাৎ করে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, ফাস্তাগফিরু, তখন সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করছি, ক্ষমা করে দেন, আমি তো অন্যায় করে ফেলছি, মাফ করে দেন। আচ্ছা, আল্লাহ কি মাফ করে না? মাফ করে কি? ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে, আরে পাপ তো আমি করব, আমি ছাড়া কে মাফ করবে? মানুষ তো তোমাদেরকে মাফ করবে না। ওই যে 71 সালে কি হয়েছে, 50 বছর পরে তোমাদের নামে বিচার করবে, ট্রাইব্যুনাল গঠন করবে, আর আমি আল্লাহ কত অপরাধ তোমাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাইলে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ করার পর আল্লাহর কাছে ইস্তিগফার করেছে। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, আমার কাছে মাফ চাইছো, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাকে মাফ করবে? সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের 3 লোক, আমি সংক্ষেপে বলতেছি, এক জায়গা দিয়ে যাইতেছে, হঠাৎ করে ঝড় তুফান আসবে, তারা একটা গর্তের ভিতরে ঢুকছে। হঠাৎ করে গর্তের ভিতরে ঢুকার পরে হঠাৎ করে একটা বড় একটা পাথর ওই পাহাড় গুহার মুখের মধ্যে এসে পড়ছে। এখন তারা চিন্তা করছে, এই গুহার ভিতরে যে আমরা আটকে গেছি, এই জায়গা থেকে বাঁচানোর মতো কেউ নাই, বাঁচাতে পারে একজন, তিনি কে? আর এখনকার মানুষ হলে বলতো, খাজা বাবা আমাদেরকে এই জায়গা থেকে বাঁচা, ইয়া খাজা মেরে বাঁচা, হে খাজা আমাদেরকে বাঁচা। 3 যুবক চিন্তা করল, বিপদে পড়ে গেছি, বাঁচানোর মতো কেউ নেই। তারা চিন্তা করল, আল্লাহ পাক বলেছেন আমাদেরকে ওসিলা তালাশ করার জন্য। ওরা বলল, নেক আমলের কোন ওসিলা আছে কিনা? একজন বলল, আল্লাহ আমার মা আছে, মায়ের ব্যাপারে সে একটা ঘটনা মনে
করে আল্লাহর কাছে দোয়া করলো। আরেকজন বললো আমার একজন শ্রমিক ছিল, শ্রমিকের টাকা শ্রমিক টাকা নিয়ে না নিয়ে চলে গেছে, বহুদিন পরে সে টাকা চাইছে, তার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, সবগুলো তাকে দিয়ে দিয়েছি। এবার সর্বশেষ একজন বললো আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনকে আমি জেনার প্রস্তাব দিয়েছিলাম, ওই চাচাতো বোন বলছে আমার সাথে যদি জেনা করতে হয় 100 দিরহাম লাগবে। কত দিরহাম? 100 দিরহাম লাগবে। চাচাতো বোন বলছে আমাকে যদি তুমি উপভোগ করতে চাও 100 দিরহাম লাগবে। যুবকটা বলতেছে আল্লাহ আমি কষ্ট করে পরিশ্রম করে 100 দিরহাম জোগাড় করেছি। যেদিন জোগাড় করলাম চাচাতো বোনের কাছে গেলাম, সুন্দরী চাচাতো বোনের কাছে গেলাম, যায়া তার 100 দিরহাম দিলাম, দিয়া বললাম তুমি বলছো তোমার সাথে যদি আমি প্যারিসে লিপ্ত হতে হয় 100 দিরহাম দিতে হবে, এই নাও 100 দিরহাম। যুবকটা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি 100 দিরহাম আমার চাচাতো বোনকে দিলাম, দিয়ে যখন তার সাথে আমি অবৈধভাবে মিলন করতে যাব, তার সাথে আমি ব্যবসায় লিপ্ত হতে যাব, তখন সে আমাদের চিৎকার দিয়ে বলল ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। মানে সে জেনায় লিপ্ত হবে, এই মুহূর্তে ওই যুবতী চাচাতো বোন বলতেছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। যুবকটা বলতেছে আল্লাহ গুহার ভিতরে আটকে গেছি, জীবনে কোনো নেক আমল আমার নাই, তবে একদিন তোমাকে ভয় করে জেনা থেকে আমি ব্যভিচার থেকে ফিরে এসেছি। তোমার কথা যখন আমার দিনের ভিতরে ঢুকে গেছে, আমাকে যখন তোমার কথা মনে করা দেওয়া হয়েছে, আমি ওই কাজটা করি নাই, জেনা থেকে আমি চলে এসেছি। ইন্নী কাদ ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, আল্লাহ এই কাজটা পৃথিবীর কারো সন্তুষ্টির জন্য করি নাই, কারণ ওখানে কেউ ছিল না, আমি তোমার সন্তুষ্টি তালাশ করার জন্য জেনা থেকে চলে এসেছি, তোমার সন্তুষ্টির জন্য আমি জেনা করি নাই। আল্লাহ ফাখরুজ লানা মিনহা, এই আমার নেক আমলের ওসিলা এটা যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, তোমাকে ভয় করে গুনাহ করি নাই আল্লাহ, এটা যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আজকের এই গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এসেছে সাথে সাথে গুহা থেকে পাথর সরে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে ভয় করলে বিপদ থেকে বাঁচাইবে আল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন মুমিন তো হলো তারা যারা আল্লাহর কথা স্মরণ হলে গুনাহের কাজ করে না, গুনাহের কাজ ছেড়ে দেয়, এরাই হলো ঈমানদার। ঠিক না? জোরে কয় না? যেটা আমরা আলোচনা আর অল্প কয়েক মিনিট আছে, 10 মিনিট, আমি ব্যাখ্যা করবো না। 2 নম্বর ঈমানদার হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার তো হলো তারা যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমানটা বেড়ে যায়। যত শক্তি আছে শরীরের সব শক্তি নিয়ে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে করো। নেতার পিছনে তো ভালো স্লোগান দিতে পারেন, কিন্তু মাহফিলে আসলে আপনার জিবি কথা বাইরে না, তাকবীর নেই। অথচ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই ওরা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। ঠিক কি না? ওই নেতার পিছনে স্লোগান দিতে গলা ভাঙেন, এরপরে একটা সিঙ্গারা 2টা সমোসা, এরপরে বাড়িতে যায় 1 টাকা দিয়ে করতে হবে। ঠিক কি না? কথা বল ঠিক কি না? আর কোরআনের মাহফিলে আসলে ও বাবা উনি মনে হয় যেন জান্নাত থেকে পালায় আসছে, কিছু বুঝে না। ঠিক কি না? কোন মানে একেবারে নিশ্চুপ, মানে শরীরটা দুর্বল হয়ে গেছে, আর নেতার পিছনে গেলে শরীর গরম হয়, একটা ভাব আসে। ঠিক কি না? মুমিন তো হলো তারা, আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো হলো তারা যারা কোরআনের তেলাওয়াত শুনলে, আল্লাহ পাকের কোরআন শুনলে তাদের ঈমানটা তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। ঈমান বেড়ে যায়, ঈমানের স্পিড বেড়ে যায়। ঠিক কি না? আর জালিম যারা, তাগুতের দোসর যারা, ওরা কোরআন শুনলে ওদের গায়ের উপরে জ্বালা যন্ত্রণা শুরু হয়। এই জন্য মাঝে মধ্যে 16টি বছরে আমরা দেখেছি তাফসীর মাহফিলের জন্য মেম্বারের কাছে গেলে বলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে গেলে বলতো এমপির কাছে যাও, এমপির কাছে গেলে বলতো মন্ত্রীর কাছে যাও, মন্ত্রীর কাছে গেলে বলতো প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। ঠিক কিনা? এখন মনে হয় অনুমতি লাগে, আর কথা বলে অনুমতি লাগে। কোরআন কার?
তো কোরআনের কথা বলতে গেলে তোমার মতো সদুমিয়া কদুমিয়ার অনুমতি লাগবে কেন? ঠিক না? তোমরা যে সভা সমাবেশ করো কার অনুমতি নাও? হ্যাঁ, কান্না করে দাও, রাতের বেলা বদল খায়, দিনের বেলা উল্টা পাল্টা বলে, ঠিক না? ওরা কোরআনের সভা সমাবেশ করতে গেলে বলতে অনুমতি লাগবে। এরপর অনুমতি দিত পোস্টার, মাইকিং, হ্যান্ডবিল, স্টেজ, প্যান্ডেল সব করার পরে বিকেল বেলা এসে বলে যে উপর থেকে সাপ আসছে, মাহফিল করা যাবে না, ঠিক না? আসলে সাপ ফাপ কিছু না, ওরা বুঝে যে কোরআন থেকে মানুষকে হেদায়াত করলে মানুষরা আমাদের বিপক্ষে চলে যাবে, আমাদের চরিত্র পাশ হয়ে যাবে, আপনাদের জালেম এটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য তারা কোরআন শুনলে ওদের মাথা গরম হবে। তাহলে ওরা কি ইমানদারের কাতারে পড়ে? ওরে বাবা, এই কথা বলে দেখেন না, বেঈমান বলে দেখেন না, দেখেন তেলে দেখলে স্যাপ করে চলে উঠবে, ঠিক কিনা? তো তুই কোরআন বন্ধ করিস কেন? তুই তো আবু তাহালুক করি, ঠিক কিনা? আমার মনে হয় না যে আমি আলোচনা শেষ করতে পারবো। কর্তৃপক্ষকে বলবো অন্তত 5 মিনিট আমাকে বাড়ায় দেওয়ার জন্য, তাহলে আমি ব্যাখ্যা না করে অন্তত হক আদায় করতে পারবো, ঠিক কিনা? এখন দেখেন, আবু জাহেলের সামনে রাসূল যখন কোরআন পড়তো, আবু জাহেলের মেজাজ গরম হয়ে যেত। আর আবু বকরের সামনে রাসূল যখন কোরআন পড়তো, আবু বকরের ঈমান বেড়ে যেত, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি তার আকর্ষণ বেড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের প্রাঙ্গণে বসে তিনি সূরা আর-রহমান তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। আর-রহমান সামনে দিয়ে আবু জাহেল যাচ্ছে, তার মেজাজটা গরম হয়ে গেল। কোরআন তেলাওয়াত শুনে তার মেজাজ গরম হয়ে গেল। সে বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন পড়তেছো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন পড়তেছো কেন? এই কথা বলে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের নিচে একটা থাপ্পড় মারলো। কানটা লাল হয়ে গেল, কানের নিচ থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, শোনো আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে থাপ্পড় মেরেছ। শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে যেদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার এই প্রতিশোধ তোমার থেকে নেব। আল্লাহু আকবার। আজকে তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতা দেখাইছো, আবার এমন এক সময় আর মুসলমানদের ক্ষমতা আসবে, তখন আমি তোমাকে তোমার থেকে প্রতিশোধ নেব। এই কথা যখন আবু জাহেল শুনল, মুস্কি হাসল। কারণ জালিমরা মনে করে তারা ক্ষমতার মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবে, ওরা কখনো ক্ষমতা থেকে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। শুনে রাখো, ক্ষমতা পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়। এক মানুষ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না, কারণ ক্ষমতার মূল মালিক যিনি, তিনি কে? যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমার থাপ্পড় দিছ, আমি কোরআন তেলাওয়াত করার কারণে তোমার মেজাজ গরম হয়েছে, শুনো আমি প্রতিশোধ নেব। আবু জাহেল হাসতেছে, মুস্কি মুস্কি, আর তোর মোল্লার আর কত যাবে? মোল্লা তোর মসজিদ পর্যন্ত, ঠিক কিনা? এখন কিন্তু অনেকে বলে মোল্লা তোর মসজিদ পর্যন্ত, তুই আর কি করবি আমি দেখবো। যখন বদর যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেল, মাআসার মুআওয়াজ মিলে আবু জাহেলকে নেস্তেনাবুদ করে দিল। দুইটা ছোট্ট যুবক, ছোট্ট বালক, একাই তারা, দুই ভাই মিলে আবু জাহেলকে তারা শেষ করে দিল। রুটা কোন রকম আছে। রাসূল বলছে, আবু জাহেল শুনেছি নাকি সে উপকার হয়ে গেছে, নেস্তেনাবুদ হয়ে গেছে, দেখে আসো কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কাছে আসলো,
দেখলো ভুটা এখনো ভিতরে আছে, কাঁপতাছে, মারা যাবে যাবে অবস্থায়। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, শোনো আবু জাহেল, আমাকে চেনো নাকি? বাতিজা, তোমার তো চিনি। আবু তাহেলকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, শোনো, আমি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করেছি, তোমার সহ্য হয় নাই, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, শরীরকে রক্তাক্ত করেছো, আমি বলেছিলাম তোমার থেকে প্রতিশোধ দেব, মনে আছে কিনা? এবার আবু জাহেল বলছে, হ্যাঁ বাতিজা, মনে পড়ছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, শোনো, আজকে তোমার কল্লাটাকে আমি কাটবো, কেটে কল্লাটাকে আমি রাসূলের কাছে নিব, বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা আমি পালন করেছি। আল্লাহু আকবার। আবু জাহেল কত বড় অহংকারী, সে বলল, ভাতিজা, আমাকে তো কাটবা, কল্লাটা কাটবা, তবে কাটার সময় একটু বড় করে কাটবা, যাতে করে সবার চাইতে আমার কল্লাটা বড় দেখা যায়, ঠিক না? মানে অহংকার কমে না, মৃত্যুর সময়ও অহংকার সে ছাড়তে পারে না। আর 2 মিনিট কথা বলছি আমি। এখন দেখেন, সে কোরআন সহ্য করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা অহংকারের কারণে, ইসলামের দুশমন হওয়ার কারণে, কোন বড় সৈনিক মুজাহিদের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে না, তাকে বিদায় করছে ছোট্ট 2টা বালকের মাধ্যমে, ঠিক কিনা? আমি বলি, এই দেশের জালেম স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, তার পতনের জন্য কত আন্দোলন সংগ্রাম হয়েছে, কেউ বলে নাই এই দেশের ছাত্র জনতা ছোট্ট ছোট্ট ছেলেদের মাধ্যমে আল্লাহ জালেমকে পতন করিয়েছে, ঠিক কিনা? এটা আমরা কই না, মুসা মারতে কামান লাগে না, ঠিক কিনা? আল্লাহ পাক যখন ধরে, নমরুদকে ধরেছে ল্যাংড়া মুসা দিয়া, ফিরাউনকে ধরেছে পানি দিয়া, আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ বড় শক্ত, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন, আমি আল্লাহ সাথ দেই, তাদেরকে ছেড়ে দেই না, ঠিক কিনা? তাহলে ঈমানদাররা কোরআন শুনলে ঈমান বাড়ে, আর বেঈমানরা কোরআন শুনলে, কোরআনের মাহফিল হলে 100% দাবি করে, ঠিক কিনা? তাহলে এবার আমাকে সবক দেন, আমি শেষ করতেছি। ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা আল্লাহর কথা স্মরণ হলে অন্যায় কাজ ছেড়ে দেয়, ঠিক কিনা? ঈমানদার কারা? যারা আল্লাহর কোরআন শুনলে অন্তরটা কি হয়? কথা বলে যারাতুল ঈমান, ঈমান বেড়ে যায়। 3, ঈমানদার কারা? যারা সব সময় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। যারা ইন্ডিয়ার উপর ভরসা করছে যে ইন্ডিয়া আমাদেরকে ক্ষমতা রাখবে, রাখতে পারছে? ওরা আল্লাহর উপর ভরসা করে নাই, ওরা ইন্ডিয়ার উপর ভরসা করেছে। এটা উদাহরণ দিলাম আর কি। আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ পাক বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হই, ঠিক কিনা? এরপর 3 নম্বর গেল। 4 নম্বর মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন তো হলো তারা যারা নামাজ কায়েম করে, ঠিক কিনা? 5 নম্বর মুমিন কারা? মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা দান করে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে মুমিনের কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? সবাই বলেন না কয়টা? মনে থাকবে তো? এই 5টি কাজ যদি করতে পারেন, আল্লাহ পাক বলেন পুরস্কার হলো 3টা। এই পুরস্কারের কথা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ পাক বলেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে আমি 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারাই হলো খাঁটি মুমিন। আল্লাহ পাক বলেন তাদের 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। মানুষকে এতদিন যারা রাজাকার বলছে, আল বদর, আল শাম, জঙ্গি বলছে, এখন মানুষ কয় না এদের মতো ভালো মানুষ তো আর পৃথিবীতে নেই, ঠিক কিনা? মর্যাদা বাড়াইছে কি? এদেরকে আপনার মানে অপমান করার জন্য কত ট্রাইব্যুনাল করা হয়েছে। আল্লাহ পাক বলেন সম্মানের মালিক কে? আল্লাহকে সম্মান তো আমি নেই। সুতরাং যারা এই গুণগুলো অর্জন করতে পারবে 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাত, তাদের জন্য থাকবে মর্যাদা। আর পক্ষ থেকে ইনদা রাব্বিহিম, কার কাছে মর্যাদা? 2 নম্বর হলো মাগফিরাতুন, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, যত গুনাহ থাকুক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর হলো ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক বলেন
খাঁটি মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। এবার হাত তোলেন সবাই। এই 5টা গুণ অর্জন করতে চান কারা কারা? হাত তোলেন, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে 5টা গুণ অর্জন করে 3টা পুরস্কার নেওয়া তৌফিক দান করেন। আমিন। আর জোরে বলেন আমিন।